The first thing is, what do we understand by this postfix, infix, prefix operations or expressions? For example, আমার কাছে যদি একটা expression থাকে a plus b. So in this expression আমাদের operand, operator যেটা রয়েছে সেটা দুটো operand এর মাঝখানে রয়েছে, or I can say this operator is inside two operands. তো এটাকে আমরা বলছি হচ্ছে infix expression, because the operator is fixed in between, or the operator is fixed inside the operands হলো। তারপরে এই সেম এক্সপ্রেশনটাকে আমি লিখতে পারি হচ্ছে ab প্লাস, এটাকে আমরা বলি হচ্ছে পোস্টফিক্স এক্সপ্রেশন। Why this is called an postfix expression? Because the operator is post the operands, or operator is after the operand. That is why this is known as postfix. Similarly, plus ab যদি করি, this is known as our prefix operation or prefix expression, because it is occurring previous to the operands. তো এটা হলো আমাদের তিনটে রকমের এক্সপ্রেশন এক্সপ্রেস করার একটা ওয়ে। a plus b is equivalent to ab plus is equivalent to plus ab. জাস্ট এগুলোর এক্সপ্রেশনের ওয়েটা ডিফারেন্ট। এটা হচ্ছে আমাদের ইনফিক্স অপারেশন, এটা হচ্ছে আমাদের পোস্টফিক্স অপারেশন, অ্যান্ড এটা হচ্ছে আমাদের প্রিফিক্স অপারেশন। তিনোটা কিন্তু আমাদের সেমই ব্যাপার, জাস্ট দ্যাট এদেরকে কিভাবে এক্সপ্রেস করছি, কিভাবে লিখছি, সেটাই খালি ডিফারেন্ট হয় আমাদের। নাও দি কোয়েশ্চেন ইজ, সবই বুঝলাম, কিন্তু আমাদের ইনফিক্স এক্সপ্রেশনটা এত সুন্দর দেওয়া রয়েছে, আমরা ছোটবেলার থেকে ইনফিক্স অপারেশন নিয়ে কাজ করছি। তো ইনফিক্সটাকে পোস্টফিক্সে কনভার্ট করার দরকারটা কেন পড়ে? বিকজ আমাদের কম্পিউটার সিস্টেমস যেটা থাকে, computer system cannot work with infix expressions. They cannot work with infix expression. Computer systems can only work with postfix expressions or prefix expression. এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে কাজ করতে পারে, বাট ইনফিক্স নিয়ে কাজ করতে পারে না। তো কি হয়ে যায়, ইট ইজ দি রেসপন্সিবিলিটি অফ দি প্রোগ্রামার, যে আমি একটা এক্সপ্রেশন লিখছি নিজের প্রোগ্রামিংয়ে, তো সেটাকে যখন একটা কম্পিউটার ইভালুয়েট করতে যাবে, বিফোর ইভালুয়েশন দিস পার্টিকুলার ইনফিক্স এক্সপ্রেশন হ্যাভ টু বি কনভার্টেড টু আওয়ার পোস্টফিক্স এক্সপ্রেশন বা প্রিফিক্স এক্সপ্রেশন করতে হবে। কেন করি? সো দ্যাট ইট ক্যান বি ইজিলি ইভালুয়েটেড। তো কি করে আমরা এই কনভার্সনটা করি সেটাই আমরা শিখব। তো তোমাদের সিবিএসই সিলেবাসের স্কোপে কি কি রয়েছে? ইদার তোমাকে একটা ইনফিক্স এক্সপ্রেশন দিয়ে দেবে, ফর এক্সাম্পল এ প্লাস বি, এরকম একটা এক্সপ্রেশন দিয়ে দেবে, তোমাকে এই এক্সপ্রেশনটাকে কনভার্ট করতে হবে হচ্ছে পোস্টফিক্সে। সো দি এক্সপ্রেশন উইল বি সামথিং লাইক দিস, এ বি প্লাস। অর তোমাকে একটা পোস্টফিক্স এক্সপ্রেশন দেওয়া থাকবে। পোস্টফিক্স এক্সপ্রেশন মানে হচ্ছে যেরকম এই এ ইকুয়াল টু থ্রি অ্যান্ড বি ইজ ইকুয়াল টু আমি ফোর বললাম। সো ইন কোয়েশ্চেন ইউ উইল বি প্রোভাইডেড দ্যাট থ্রি, ফোর প্লাস, এটা তোমার দেয়া থাকবে। তো এটা যদি দেয়া থাকে, তো এটাকে তোমাকে ইভালুয়েট করে একটা সিঙ্গেল অ্যান্সারে আনতে হবে। সো যেটাকে আমরা বলি হচ্ছে পোস্টফিক্স ইভালুয়েশন। সো কম্পিউটার কি করে? কম্পিউটারের কাছে একটা ইনফিক্স এক্সপ্রেশন রয়েছে। ইনফিক্স এক্সপ্রেশনটাকে কম্পিউটার আগে পোস্টফিক্সে কনভার্ট করে। পোস্টফিক্সে কনভার্ট করে নেওয়ার পরে যে ভ্যারিয়েবলসগুলো রয়েছে, সেই ভ্যারিয়েবলসের মধ্যে ভ্যালুসগুলোকে পুট করে, তারপরে ওটাকে একটা সিঙ্গেল ভ্যালুতে কনভার্ট করে। সেটাকে আমরা বলি হচ্ছে ইভালুয়েশন, অ্যান্ড এটাকে আমরা বলি হচ্ছে কনভার্সন। Evaluation is tad bit easier than infix to postfix conversion. Infix to postfix is very একটু complicated হয়, কিন্তু postfix to single value conversion or postfix evaluation is very easy. তো তোমাকে দুটো কোয়েশ্চেনই দেবে, ইদার অর, যদি ইদার
অর অরে থাকবে, মানে তোমার যদি কপাল ভালো থাকে দেন একটা ইনফিক্স অ্যান্ড পোস্টফিক্স অরে পাবে। ইন দ্যাট পার্টিকুলার কেস ইট ইজ বেটার টু অ্যাটেম্প দি পোস্টফিক্স কোয়েশ্চেন অনলি। তখন তুমি পোস্টফিক্স ইভ্যালুয়েশনের কোয়েশ্চেনটা অ্যাটেম্প্ট করলে। যদি কপাল অতটা ভালো যদি না থাকে তাহলে দেখলে তোমাকে ইনফিক্স টু পোস্টফিক্স করতেই হচ্ছে। সো দুটোই ভালো করে শিখে রাখা দরকার। তো এখানে দুটো জিনিস দিয়েছি, একটা দিয়েছি আমি প্রায়োরিটি লিস্ট অ্যান্ড আরেকটা দিয়েছি হচ্ছে রুলসগুলো। দেখতে পাচ্ছি ইনফিক্স টু পোস্টফিক্সের আমাদের 4টে রুল রয়েছে। পোস্টফিক্স ইভ্যালুয়েশনের মাত্র দুটো রুল রয়েছে। পোস্টফিক্স ইভ্যালুয়েশন ইজ স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন ইজ লিটল বিট হার্ডার। তো কি বলছে রুলসগুলোকে একবার একটু ভেবে নিই, ভালো করে বুঝে নিই। বুঝতে না পারলে অসুবিধা নেই, যখন ২-৩টে কোয়েশ্চেন আরও করব তখন গ্র্যাজুয়ালি রুলসগুলো কি মিন করছে সেটা তো আমরা বুঝেই যাব। তো কি বলেছে? ফার্স্ট অফ অল আমার কাছে যদি একটা এক্সপ্রেশন দেওয়া থাকে, আগে এক্সপ্রেশনের প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা করে লিস্ট করতে হয়। ফর এক্সাম্পল a প্লাস বি ডিভাইডেড বাই সি যদি থাকে, তখন এই প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো যেগুলো আমাদের এক্সপ্রেশনে অকার করেছে সেগুলোর একটা ইন্ডিভিজুয়াল লিস্ট করতে হয়, দ্যাট ইজ a প্লাস বি ডিভাইড সি। তারপরে বলেছে ইফ এ ভ্যারিয়েবল অর অ্যান অপারেন্ড অকার্স দেন ট্রান্সফার ইট টু দিন এক্সপ্রেশন কলাম। তো যদি কোনো ভ্যারিয়েবল অকার করে বা ভ্যারিয়েবল অকার করে, তো তখন তোমাকে ওটাকে এক্সপ্রেশন কলামে ট্রান্সফার করে দিতে হবে। ইফ অ্যান অপারেটর ইজ এনকাউন্টার্ড, দিস ইজ অ্যান ভেরি ইম্পর্টেন্ট রুল. If an operator is encountered, then repeatedly pop from the stack and add to the expression column the operators which have the same precedence, higher or the same precedence, or else keep it on the stack. এটার মানেটা কি হচ্ছে? ফর এক্সাম্পল আমার কাছে একটা প্লাস অপারেটর রয়েছে, দিস ইজ আওয়ার প্লাস অপারেটর। সো কি বলছিলাম, আমাদের একটা স্ট্যাকে অলরেডি একটা অপারেটর রয়েছে, দিস ইজ আওয়ার প্লাস অপারেটর। তো নতুন যে অপারেটরটা ঢুকবে, নতুন অপারেটর যেটা ঢুকবে, সেই অপারেটরটা আমি স্পেসিফিকলি কিছু নাম দিচ্ছি না, আমি বললাম এটা হচ্ছে একটা এ অপারেটর, বা বললাম হচ্ছে এটাকে একটা আননোন কিছু একটা অপারেটর, দ্যাট ইজ এক্স অপারেটর, অ্যান্ড এটাকে আমরা বললাম হচ্ছে ওয়াই অপারেটর। এখন ওয়াই অপারেটরটা আমাদের স্ট্যাকে থাকবে কি থাকবে না ডিপেন্ড করছে হচ্ছে এদের দুজনের প্রায়োরিটির উপরে। যদি দেখি আমাদের ওয়াই অপারেটরের প্রায়োরিটি এক্স এর থেকে বড়, অর প্রায়োরিটি ইজ ইকুয়াল টু এক্স, মানে ওয়াই এর প্রিসিডেন্স এক্স এর থেকে বড় আর ওয়াই এর প্রিসিডেন্স এক্স এর থেকে সমান, তাহলে কি হয়ে যাবে, ওয়াইটা আমার স্ট্যাকের থেকে বেরিয়ে যাবে, স্ট্যাকটা খালি হবে, তারপরে আমার এক্সটা ঢুকবে। বাট অন দি আদার হ্যান্ড, যদি আমাদের ওয়াই এর প্রায়োরিটি এক্স থেকে যদি ছোট হয়, তখন আমার এক্স ওয়াই এর উপরে বসে যাবে। সো দিস ইজ দি রুল, all the operators occurring inside the open close bracket will be transferred to the expression column. সো একটা ওপেন ব্র্যাকেট রয়েছে, এখানে একটা এক্সপ্রেশন এক্স রয়েছে, তারপরে ওয়াই রয়েছে, তারপরে জেড রয়েছে। যেই আমার একটা ক্লোজ ব্র্যাকেট আসবে, সবগুলো অপারেটরস আমাদের এক্সপ্রেশন কলামে চলে যাবে। তো ফার্স্টে আমাদের জেড যাবে, তারপরে ওয়াই যাবে, তারপরে এক্স যাবে। কেন? বিকজ আমরা স্ট্যাক ফলো করছি, তো স্ট্যাকের মধ্যে ফার্স্ট ইন ফার্স্ট আউট হয়। তো জেড আগে ঢুকেছিল, তো জেড আগে বেরোলো, তারপরে ওয়াই বেরোলো, তারপরে আমাদের এক্স বেরোলো। তো দিজ আর দি রুলস। রুলসগুলো একটু টাফ হয় বোঝা, কোয়েশ্চেন্স ২-৩টে কোয়েশ্চেন্স করি, তারপরে আমরা ইজিলি বুঝে যাব কি প্রত্যেকটা রুলস আমাদের কি মিনিং করছে। আমাদের কাছে এই এক্সপ্রেশনটা রয়েছে, এই এক্সপ্রেশনের মধ্যে আমার যতগুলো এলিমেন্ট রয়েছে সবগুলোকে একটা লিস্ট করতে হবে, একটা টেবিলাইজ লিস্ট করব। তো সেটা করার জন্য আগে একটা টেবিল বানাবো যেটার মধ্যে আমাদের 3টে কলাম থাকবে।
তিনটে কলম থাকবে। প্রথম কলম হবে হচ্ছে আমাদের সিম্বল স্ক্যান্ড, তারপরে থাকবে হচ্ছে স্ট্যাক, তারপরে থাকবে হচ্ছে আমাদের এক্সপ্রেশন। So this is our stack column, this is expression column, and this is symbol scanned. তো প্রথম কাজ হবে যতগুলো সিম্বল রয়েছে সেগুলোকে একটা লিস্ট আউট করে নেব ইন দি সিম্বল স্ক্যান্ড কলাম। তো প্রথমে আমাদের একটা ব্র্যাকেট এসছে, ওপেন ব্র্যাকেট, তারপরে আরেকটা ওপেন ব্র্যাকেট, তারপরে এ, তারপরে প্লাস বি, বি, তারপরে রয়েছে আমাদের ক্লোজ ব্র্যাকেট, তারপরে স্টার, তারপরে সি, তারপরে প্লাস, তারপরে ডি, তারপরে ডিভাইড, তারপরে ই, তারপরে মাইনাস, তারপরে আমাদের এফ, তারপরে ক্লোজ ব্র্যাকেট। যতগুলো সিম্বল সেগুলোকে আমি লিস্ট আউট করে নিয়েছি। এখন আমাকে এই রুলসগুলো ফলো করতে হবে। কি বলেছে? ইফ এ ভ্যারিয়েবল অর এন অপারেন্ট অকার্স দেন ট্রান্সফার ইট টু দেন এক্সপ্রেশন কলাম। যেরকম a is a variable, b is a variable, they are also known as operand. তো আমাদের ভ্যারিয়েবল অকার করবে বা অপারেন্ড অকার করবে, যাই অকার করুক না কেন, আমাকে ওটা সিম্বল স্ক্যান কলাম থেকে নিয়ে ডিরেক্টলি এক্সপ্রেশন কলামে আমি ঢুকিয়ে দিতে পারবো। বাট যদি আমাদের অপারেটর অকার করে, অপারেটরকে আগে স্ট্যাকের মধ্যে দিতে হবে, তারপরে অ্যাকর্ডিং টু সাম রুলস এন্ড রেগুলেশনস সেটাকে আমাদেরকে এক্সপ্রেশন কলামে ট্রান্সফার করতে হবে। তো আমাদের ব্র্যাকেট এলো, ব্র্যাকেট ইজ অ্যান অপারেটর, তো এটাকে আমি ব্র্যাকেট লিখবো, এক্সপ্রেশন স্ট্যাক উইল বি আবার এমটি। তারপরে আরেকটা ব্র্যাকেট এলো, তো অলরেডি একটা ব্র্যাকেট ছিল, সেটার উপরে আমাদের আরেকটা ব্র্যাকেট আমি পুট করলাম, হলো এক্সপ্রেশন কলাম ইজ স্টিল এমটি। তারপরে এ পেলাম, তো স্ট্যাকের মধ্যে দুটো ব্র্যাকেট আমার আগে থেকে ছিল এ যেটা রয়েছে সেটা আমাদের ডিরেক্ট এক্সপ্রেশন কলামে ট্রান্সফার হয়ে গেল, বিকজ ইট ইজ ভ্যারিয়েবল অর অ্যান অপারেন্ট, হলো। তারপরে আমরা প্লাস পেলাম, তো প্লাস ইজ অ্যান অপারেটর, তো সেটাকে আমি স্ট্যাকের মধ্যে ঢোকালাম, অ্যান্ড এক্সপ্রেশনে আমাদের এ ছিল, এটা থাকলো। তারপরে বি এলো, বি ইজ অ্যান অপারেন্ড, তো অপারেন্ড হলে ওকে আমি এক্সপ্রেশন স্ট্যাকে ডিরেক্টলি ট্রান্সফার করে দেব। সো ব্র্যাকেট ওপেন প্লাস, তারপরে এক্সপ্রেশন কলামে এসে এ স্পেস বি লিখলাম। তারপরে আমাদের ক্লোজ ব্র্যাকেট আসলো, ওপেন ব্র্যাকেট প্লাস ক্লোজ ব্র্যাকেট, এখানে এ বি। অ্যাকর্ডিং টু দি ফোর্থ রুল আমাদেরকে কি বলছে? যখন যতগুলো অপারেটর আমাদের ওপেন ক্লোজ ব্র্যাকেটের মধ্যে লাই করবে, যতগুলো অপারেটর আমাদের ওপেন ক্লোজ ব্র্যাকেটের মধ্যে লাই করবে, তাদেরকে উঠিয়ে আমি এক্সপ্রেশন কলামে ট্রান্সফার করে দেব। তো প্লাস অপারেটর যেটা হয়েছে সেটা আমাদের ওপেন ক্লোজ ব্র্যাকেটের মধ্যে অকার করছে, তো আমি ওকে স্ট্যাক কলাম থেকে এক্সপ্রেশন কলামে ট্রান্সফার করে দেব। তো আমাদের এক্সপ্রেশন কলামটা হয়ে যাবে এবি প্লাস, অ্যান্ড স্ট্যাক কলাম থেকে আমাদের এটা উঠে গেল, হলো। তারপরে আসলো হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন, তো মাল্টিপ্লিকেশনটাকে আপাতত আমি স্ট্যাকে রাখলাম, অ্যান্ড এক্সপ্রেশন হচ্ছে এবি প্লাস। তারপরে আমাদের সি আসলো, সিটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, সো ভ্যারিয়েবল হলে এক্সপ্রেশনে নিয়ে যাব, দ্যাট ইজ ব্র্যাকেট ওপেন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে এ, তারপরে বি, তারপরে প্লাস। তারপরে আসলাম হচ্ছে আমাদের আরেকটা প্লাসে। স্যার এখন কি সিটা হয়? সিটা লিখুন না, এবি প্লাস সি তো। হুম হুম সি। এখন আসলাম হচ্ছে আমাদের প্লাসে। সো যেটা করব আমরা, অ্যাকর্ডিং টু আওয়ার দিস পার্টিকুলার রুল নাম্বার 3, এখানে আমাদের মাল্টিপ্লিকেশন হয়েছে অ্যান্ড আমাদের প্লাস আসবে করছে। তো এটাকে একটু ইমাজিন করি আমাদের সিচুয়েশনটা কিরকম রয়েছে। সো আমাদের স্ট্যাকটা রয়েছে, স্ট্যাকের মধ্যে আমাদের মাল্টিপ্লিকেশন রয়েছে অ্যান্ড আমাদের প্লাসটা আসার চেষ্টা করছে। তো এদের দুজনের প্রায়োরিটি দেখব। তো মাল্টিপ্লিকেশনের প্রায়োরিটি আমাদের মোর দেন প্লাস। সো এখানে বলেছে, আমরা জানি
যদি স্ট্যাকের মধ্যে অলরেডি যে অপারেটরটা যেটা রয়েছে সেটার প্রায়োরিটি যদি ইনকামিং অপারেটর থেকে যদি বেশি হয় অর ইকুয়াল টু হয়, তখন এই অপারেটরটা আমার আগে বেরিয়ে যাবে, তারপরে আমাদের প্লাসটা এখানে ঢুকবে। তো যেটা করব, আগে আমি মাল্টিপ্লিকেশনটাকে বের করে দেব, মাল্টিপ্লিকেশনটাকে বের করে দেওয়ার পরে আমি প্লাসটাকে বসাবো। তো প্লাসটাকে এখানে বসালাম and a b plus c মাল্টিপ্লিকেশন আমাদের এলো। তারপরের স্টেপে কোনো অপারেটর আসেনি, তো ব্র্যাকেট প্লাস অ্যান্ড ডিটা আমার এক্সপ্রেশনে চলে গেল, দ্যাট ইজ এ বি প্লাস সি স্টার ডি। তো এটা হয়ে গেল আমাদের, দিস ইজ ডান। তারপরে আসলাম হচ্ছে ডিভাইডে। তো প্লাস আমাদের অলরেডি স্ট্যাকে রয়েছে। এখন আরেকবার সিচুয়েশনটাকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। আমাদের স্ট্যাকে রয়েছে প্লাস, ঢোকার চেষ্টা করছে ডিভাইড। এখন ডিভাইডের প্রায়োরিটি আমাদের প্লাসের থেকে বড়, ঠিক? প্লাসের থেকে আমাদের ডিভাইডের প্রায়োরিটি আমাদের বড় রয়েছে, তো কিছু হবে না, এটা আমাদের লোয়ার প্রায়োরিটি রয়েছে, এটা আমাদের হায়ার প্রায়োরিটি রয়েছে। তো কি করবে, এখানের মধ্যে প্লাসের পরে আমাদের ডিভাইডটা বসে যাবে। সো লেট আস সি ইফ আই এম রাইট অর রং। ওকে, সো এখানের মধ্যে আমাদের ডিভাইডটা বসে গেল অ্যান্ড এটা হয়ে যাবে এ বি প্লাস সি ইন্টু ডি হলো। তারপরে ই আসলো, প্লাস ডিভাইড, দ্যাট ইজ এ বি প্লাস সি ইন্টু ডি ই হলো। তারপরে মাইনাস আসলো। দিস ইজ ওয়্যার থিংস গেট কমপ্লিকেটেড। এই জায়গাটা একদম মন দিয়ে শুনবে। আমাদের কাছে স্ট্যাকে কি রয়েছে? আমাদের কাছে স্ট্যাকে রয়েছে প্লাস রয়েছে, তার উপরে ডিভাইড রয়েছে অ্যান্ড মাইনাস ঢোকার চেষ্টা করছে। আমাদের মাইনাসের প্রায়োরিটি ইজ লেস দেন ডিভাইড, মানে ইনকামিং অপারেটর যেটা আসছে সেটার প্রায়োরিটি হচ্ছে লেস দেন দি অপারেটরস দ্যাট আর অলরেডি প্রেজেন্ট ইন দি স্ট্যাক। তো প্রথম কাজ হবে হচ্ছে আমার এই ডিভাইডটা উঠে যাবে, স্ট্যাকের থেকে বেরিয়ে গেল। তো ডিভাইডটা স্ট্যাকের থেকে বেরিয়ে গেল অ্যান্ড আমার এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, হলো। তারপরে নেক্সট অপারেটর যেটা রয়েছে দ্যাট ইজ প্লাস, and from this chart I can see that minus এর priority and আমার plus এর priority দুটো কিন্তু সেম রয়েছে। মাইনাস এর priority and plus এর priority আমাদের দুটো সেম রয়েছে। তো সেম প্রিসিডেন্স থাকলেও আমাদের অপারেটরটা বেরিয়ে যাবে। তো আমাদের প্লাসটা বেরিয়ে গেল। তো আগে ডিভাইড বেরিয়েছিল, তারপরে প্লাসটা আমাদের বেরোলো। তো ডিভাইডের পরে আমাদের প্লাসটা পড়লো, সেটা পড়ার পরে আমরা এটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে এখন শান্তিতে আমাদের মাইনাস অপারেটরটা স্ট্যাকের মধ্যে ঢুকতে পারলো। তো কি হবে, যখন মাইনাস এনকাউন্টার করলো আমাদের ডিভাইডটা আগে বেরোলো, দ্যাট ইজ মাইনাস এখানে পুট হয়ে গেল এ বি প্লাস সি ইন্টু ডি ই। ডিভাইডটা আগে বেরোলো, তারপরে প্লাসটা বেরোলো, এটা হলো আমাদের কারেন্ট স্টেটাস। তারপরে এফ আসলো। এফ কে লেখার জন্য একটু জায়গা লাগবে, আমি এক্সপ্রেশন কলামটাকে একটু বড় করে নিচ্ছি। যখন পরীক্ষায় করবে স্ট্যাক কলামটাকে অতটা বড় করবে না, সিম্বল স্ক্যানটাকে অ্যাকচুয়ালি ছোট করলে হয়ে যাবে, বিকজ আই নো কি আমাদের অ্যাট মোস্ট একটাই ক্যারেক্টার আসবে এটার মধ্যে। স্ট্যাক সিম্বলটাকে একটু বড় রাখতে পারো আর এক্সপ্রেশন কলামটাকে উইথটা অনেকটা বড় রাখবে। স্ট্যাক কলামের মধ্যে ওপেন ব্র্যাকেট মাইনাস, তারপরে এ বি প্লাস সি ইন্টু ডি ই ডিভাইড প্লাস এফ হলো। তারপরে ওপেন ব্র্যাকেট, তারপরে মাইনাস, তারপরে ক্লোজ ব্র্যাকেট। আমরা কি জানি, যখনই আমাদের ওপেন ক্লোজ ব্র্যাকেট একসাথে এনকাউন্টার হয় ওদের মধ্যে যতগুলো অপারেটর থাকে সেগুলো পপ আউট হয়ে গিয়ে এক্সপ্রেশন কলামে চলে আসে। তো এখানে আমাদের মাইনাস চলে আসবে অ্যান্ড
আমার এই কলামটা ফাঁকা হয়ে যাবে। সো কি হলো? সো এটা হলো হচ্ছে আমাদের infix to postfix conversion using stack. Infix to postfix conversion using stack. তো আমরা একটা ইনফিক্স এক্সপ্রেশন নিয়েছিলাম, সেটাকে আমরা পোস্টফিক্সে কনভার্ট করলাম। এই পুরো ব্যাপারটাকে করার একটা শর্টকাট রয়েছে, সেই শর্টকাটটাকে একবার একটু দেখে নেব সো দ্যাট ইউ ক্যান চেক ইউর অ্যান্সার্স। কিন্তু পরীক্ষাতে তোমাদেরকে টেবিল বানিয়ে স্ট্যাককে ইউজ করেই কিন্তু কনভার্সন করতে হবে। সো হোয়াট আই এম গোয়িং টু ডু ইজ দ্যাট আই এম গোয়িং টু রাইট দিন এক্সপ্রেশন হিয়ার। এখন আমরা স্টেপ বাই স্টেপ সেটাকে কনভার্ট করার চেষ্টা করব। স্টেপ বাই স্টেপ কনভার্ট করার আইডিয়াটা হলো হচ্ছে, আমি জানি কি আমাদের ইনফিক্স এক্সপ্রেশন যদি হয় a প্লাস বি, সেটাকে আমি পোস্টফিক্সে কনভার্ট করলে হয়ে যায় ab প্লাস। তো এই চিন্তাধারাটাকে নিয়ে আমরা এটাকে লাইন বাই লাইন কনভার্ট করার চেষ্টা করব। সো আমি কি জানি, হোয়াট ডু আই নো? ফ্রম হিয়ার ইন দিস এক্সপ্রেশন আমাদের সবচেয়ে আগে এটাকে ইভালুয়েট করতে হবে, বিকজ দিস ইজ ইনসাইড আওয়ার ইনারমোস্ট ব্র্যাকেট। তো a প্লাস বি কে আমরা পোস্টফিক্সে কনভার্ট করলে পাই হচ্ছে ab প্লাস। কপি করলাম, পেস্ট করলাম, অ্যান্ড এটা হয়ে যাবে আমাদের ab প্লাস। ব্র্যাকেটটা আপাতত সরাবো না, এটা আমাদের ইভালুয়েশন হয়ে গেছে। এখন আসি, আমাদের কাছে কি কি অপারেটর রয়েছে। আমাদের কাছে মাল্টিপ্লিকেশন রয়েছে, আমাদের কাছে এডিশন রয়েছে, আমাদের কাছে ডিভিশন রয়েছে, অ্যান্ড আমাদের কাছে সাবট্রাকশন রয়েছে। সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশনের, দুটোরই সেম প্রায়োরিটি। অ্যান্ড যখন একটা লাইনে, ওয়ান সিঙ্গুলার লাইনে আমাদের সেম প্রায়োরিটির দুটো অপারেটর অকার করে, তো লেফটমোস্ট অপারেটর যে থাকে আমাকে ওকে আগে ইভ্যালুয়েট করতে হয়। তো আমাদের মাল্টিপ্লিকেশন এখানে রয়েছে, ডিভিশন রয়েছে, বোথ অফ দ্যাম হ্যাভ দি সেম প্রায়োরিটি। ইন দিস পার্টিকুলার সিচুয়েশন আমাকে আগে মাল্টিপ্লিকেশনটাকে আগে ইভ্যালুয়েট করতে হবে। সো মাল্টিপ্লিকেশনটাকে আগে ইভ্যালুয়েট করলে আমাদের ab প্লাস হচ্ছে একটা এক্সপ্রেশন। সো ইফ আই রাইট দিস ডাউন আ লিটল বিট, আমার ab প্লাস হচ্ছে একটা পুরো একটা অপারেন্ট ইনটু c। তো দিস ইজ দিন অপারেটর, দিস ইজ অপারেন্ট 1, অপারেন্ট 2, অ্যান্ড দিস ইজ অপারেন্ট 1। তো পোস্টফিক্সে কনভার্ট করলে আমরা কি জানি, স্যার এটা অপারেন্ট এবি 1, প্লাস সি স্টার হবে না? দ্বারা বলতে দে, লেট মি কমপ্লিট। সো অপারেন্ট 1, অপারেন্ট 2, তারপরে আমাদের অপারেটরটা আসে। সো ইন দিস পার্টিকুলার কেস আমাদের যেটা হবে হচ্ছে, আমার তারপরের ইয়েতে আমি এটাকে কপি করে নিচ্ছি। সো ইন হিয়ার স্টার্টটা উঠে যাবে, সিটাকে ব্র্যাকেটে ঢুকালাম, এটাকে আমি ব্র্যাকেটে দিয়ে দিলাম। তো এটা আমাদের ইভালুয়েটেড হয়ে গেল। তারপরের প্রায়োরিটি হচ্ছে আমাদের এই ডিভিশনের। সো এই ডিভিশনের প্রায়োরিটি হলে ডি ডিভাইডেড বাই ই হলে সেটা আমাদের হয়ে যাবে ডিই ডিভাইডেড। সো ডিই ডিভাইডেড, এটা আমাদের একটা অপারেন্ট হয়ে গেল। আবার সেম সিচুয়েশনে এসে দাঁড়ালাম, এখানে আমাদের প্লাস রয়েছে অ্যান্ড এখানে মাইনাস রয়েছে। প্লাস অ্যান্ড মাইনাস দুজনের প্রায়োরিটি আমাদের সেম। সো ইন দিস পার্টিকুলার সিচুয়েশন আমাদের প্লাসটা মাইনাসের লেফটে অকার করছে অর মাইনাসের আগে অকার করছে, তার জন্য আগে আমি প্লাসকে ইভালুয়েট করব। সো ইন দিস পার্টিকুলার সিচুয়েশন আমি এই দুটো ব্র্যাকেটকে উঠিয়ে দিলাম, আমি প্লাসটাকে এখানে বসিয়ে দেব। তো দিস ইজ ওয়ান অপারেন্ট মাইনাস অ্যান্ড এফ ইজ ওয়ান অপারেন্ট। সো মাইনাসটা এখান থেকে উঠে যাবে, মাইনাসটা এখানে পড়ে যাবে। অ্যান্ড আমি কি জানি, আমাদের পোস্টফিক্স এক্সপ্রেশন অ্যাকচুয়ালি দুটো স্টেপে করলে বেটার হতো। সো আই উইল জাস্ট প্রিজার্ভ দিস ওয়ান, I will copy this one and I put it into the next step. So মাইনাসটা এখানে আসবে, মাইনাসটা এফ এর পরে আসলো, এফ এর পরে আসলো, and ব্র্যাকেট
পোস্টফিক্স এক্সপ্রেশন আমাদের ব্র্যাকেট হয় না, তো আমি ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দিলাম। সো দিস ইজ আবার পোস্টফিক্স এক্সপ্রেশন। এখন আসি, why postfix expression is beneficial. কম্পিউটার যে পোস্টফিক্স এক্সপ্রেশন ইউজ করে টু ইভালুয়েট এন এক্সপ্রেশন, why it is beneficial. আমি খুব অ্যাবস্ট্রাক্টলি, খুব রাফলি ব্যাপারটাকে বোঝাচ্ছি, এটার মধ্যে আরো অনেক ইন্টিগ্রেট থিওরি রয়েছে। ফর এক্সাম্পল, আমি যদি ইনিশিয়াল এক্সপ্রেশনটাকে যদি দেখতাম, আমাদের ইনিশিয়াল এক্সপ্রেশনটা ছিল হচ্ছে ব্র্যাকেটের মধ্যে পুরো ব্যাপারটা যেটা ছিল, দ্যাট ওয়াজ ব্র্যাকেট ওপেন a প্লাস বি ইন্টু সি প্লাস ডি ডিভাইড ই মাইনাস এফ। সো এখানের মধ্যে আগে আমাকে প্লাসটাকে ইভালুয়েট করতে হতো, তারপরে আমাদেরকে ইনটুটাকে ইভালুয়েট করতে হতো, তারপরে প্লাসটাকে ইভালুয়েট করলাম, ইনটুকে ইভালুয়েট করলাম, তারপরে আবার প্লাসটাকে ছেড়ে আমাকে এই ডিভাইডটাকে ইভালুয়েট করতে হতো, তারপরে আবার ফেরত আসতে হতো এই প্লাসে, এই প্লাসটাকে ইভালুয়েট করতে হতো, তারপরে লাস্টে আমাদের মাইনাসটাকে ইভালুয়েট করতে হতো। তো কম্পিউটারকে অনেক টু অ্যান্ড ফ্রো যেতে হতো। অ্যান্ড এই ট্রু অ্যান্ড ফ্রো কম্পিউটার যেতে পারে না বলে it would be beneficial if the operators occur in the order in which they are meant to be evaluated. That means আমি অপারেটর গুলোকে এক্সপ্রেশনে এরকম ভাবে অর্ডার করব যেরকম ভাবে ওদের ইভালুয়েশন হওয়া দরকার। দ্যাট ইজ হোয়াট এক্স্যাক্টলি পোস্টফিক্স এক্সপ্রেশন ডাজ। তো আমি যদি এখানে দেখি, আমাদের প্লাস অপারেটরটাকে আগে ইভালুয়েট করতে হবে, তারপরে আমাদেরকে ইনটুটাকে ইভালুয়েট করতে হবে, তারপরে আমাদের ডিভাইডকে ইভালুয়েট করতে হবে, তারপরে আমাকে এডিশনকে ইভালুয়েট করতে হবে, অ্যান্ড লাস্টে আমাদেরকে মাইনাসকে ইভালুয়েট করতে হবে। সো দ্যাট যেই অর্ডারে অ্যাকচুয়ালি ইভালুয়েটেড হবে সেই অর্ডারেই কিন্তু এক্সপ্রেশনে অকার করেছে। প্রথমে আমাদের এডিশন অকার করেছে, তারপরে মাল্টিপ্লিকেশন অকার করেছে, তারপরে ডিভাইড অকার করেছে, তারপরে প্লাস অকার করেছে, তারপরে মাইনাস অকার করেছে। তো কম্পিউটারের সুবিধাটা কি হলো? কম্পিউটারের সুবিধা হলো হচ্ছে ওকে টু অ্যান্ড ফ্রো যেতে হলো না, যে অর্ডারে অপারেটরস গুলো অকার করেছিল ইন দি এক্সপ্রেশন সেই অর্ডারেই আমাদের অপারেটরস গুলো রয়েছে। সো ইট ইজ মাচ ইজিয়ার টু ইভালুয়েট। সো দিস ওয়াজ দি হোল স্টোরি বিহাইন্ড আওয়ার পোস্টফিক্স কনভার্সন অ্যান্ড পোস্টফিক্স এক্সপ্রেশন। তোমাদেরকে এটা একটা শর্টকাট মেথড দেখালাম, শর্টকাট মেথডটা ইউজ করবে টু চেক ইউর অ্যান্সার। নেভার রাইট দিস অ্যান্সার ইন ইউর বোর্ড এক্সামিনেশন, বিকজ আচ্ছা বোর্ড স্যার, এক্সামিনেশন। আচ্ছা স্যার, ধরে নিন কোন হ্যাঁ, তো তো সপ্তর্ষি যেটা বললো, ধরো এটা খুব প্রবাবিলিটি কম, বাট তাও আমাদেরকে একটু ধরে চলা বেটার, কি কোনো একটা ছোট এক্সপ্রেশন দিয়ে বললো কি এটাকে তোমরা ইনফিক্স থেকে পোস্টফিক্স কনভার্ট করো, অ্যান্ড সেটা অ্যাজ এন এমসিকিউ ফরম্যাট রয়েছে। তো ইন দ্যাট পার্টিকুলার কন্ডিশন তুমি টেবিল না বানিয়ে এই শর্টকাট মেথডটা ইউজ করেও কিন্তু করে নিতে পারো, বিকজ তখন মেথডোলজিটা ইম্পর্টেন্ট নয়, তোমার অ্যান্সারটা ইম্পর্টেন্ট। সো দিস ওয়াজ এভরিথিং অ্যাবাউট ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন। তো আমাদের একটা এক্সপ্রেশন রয়েছে, এই দিস ইজ অ্যান পোস্টফিক্স এক্সপ্রেশন। ওয়াই দিস ইজ অ্যান পোস্টফিক্স এক্সপ্রেশন? বিকজ আমাদের অপারেটর যেটা রয়েছে সেটা আমাদের অপারেন্ডের পরে অকার করছে। ইন দিস পার্টিকুলার সিচুয়েশন আমাদেরকে এই এক্সপ্রেশনটাকে ইভালুয়েট করতে হবে। তো সেটাকে ইভালুয়েট করার জন্য আমরা তিনটে কলাম বানিয়ে নেব। স্যার, এটা কি স্যার পোস্টফিক্স ইভ্যালুয়েশন নাকি? হ্যাঁ, পোস্টফিক্স ইভালুয়েশন ইউজিং নাম্বার। তারপরে আরেকটা ওয়ে দেখবো যেখানের মধ্যে আমরা বুলিয়ান কনস্ট্যান্টস দিয়ে করি, সেটা আগে এই ব্যাপারটা একটু রিভাইজ করে নিই, তারপরে আমরা যাব হচ্ছে বুলিয়ান কনস্ট্যান্টসের দিকে। সো দিস ইজ সিম্বলস, যেগুলো যেগুলো সিম্বলস থাকবে সেগুলোকে, তারপরে আমাদের অপারেশন, তারপরে আমাদের স্ট্যাক। আমি কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টস রয়েছে, আই উইল এগেইন রিমাইন্ড ইউ, ক্লাসে তো বলেছিলাম তোমাদের। তো যতগুলো আগে সিম্বলস থাকবে সেগুলোকে আগে একটু লিস্ট আউট করে নেব। উই হ্যাভ 4, দেন উই হ্যাভ 2, দেন উই হ্যাভ মাইনাস, দেন উই হ্যাভ 6, দেন উই হ্যাভ 3, দেন উই হ্যাভ ডিভাইড, দেন উই হ্যাভ into, then we have 2,
দেন উই হ্যাভ প্লাস। যতগুলো সিম্বলস ছিল, যতগুলো ক্যারেক্টার্স ছিল, সেগুলোকে আমি লাইন করে লিখে নিয়েছি। এখন আসি হচ্ছে আমাদের রুলস এন্ড রেগুলেশনসে। এটা রুলস এন্ড রেগুলেশনস খুব সিম্পল। রুলস বলছে if a variable is encountered then it is pushed into the stack. Variable বলতে অ্যাকচুয়ালি এগুলোকে ভ্যারিয়েবল বলা চলে না, দিস আর কনস্ট্যান্টস। সো ইফ এ কনস্ট্যান্ট অকার্স তখন সেটাকে আমি স্ট্যাকের মধ্যে পুশ করে দিই। যদি আমাদের অপারেটর যদি অকার করে তখন স্ট্যাকের থেকে দুটো অপারেন্ড উঠিয়ে বা একটা অপারেন্ড উঠিয়ে ইভালুয়েট করে ইভালুয়েটেড রেজাল্টটাকে আমি স্ট্যাকের মধ্যে পুশব্যাক করে দিই। একটু কমপ্লিকেটেড হয়ে গেল, কিন্তু পুরো ব্যাপারটা ইজিলি এক্সপ্লেন করছি। 4 হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট, তো সেটাকে আমি স্ট্যাকের মধ্যে পুশ করব। সো কি লিখবো? পুশ 4। পুশ 4 লিখলাম, তো আমাদের স্ট্যাকটা হয়ে যাবে 4, কমা। যখনই আমরা নাম্বারস নিয়ে ডিল করি তখন আমি সবাইকে বলি কি নাম্বারসের পরে একটা কমা দিতে। ওয়াই? দিস ইজ আ ভেরি স্মল থিং বাট ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। কি হয়, অনেকে কনফিউজ করে যাবে। তুমি পরীক্ষাতে রয়েছো, পরীক্ষার প্রেশার রয়েছে, তোমার উপর টাইমের প্রেশার রয়েছে। এই কন্ডিশনে তুমি অ্যাকচুয়ালিতে লিখেছিলে 42, কিন্তু কনফিউজ হয়ে গেলে কি ওটা 4 and 2 ছিল না 42 ছিল। তো সেই জায়গাতে কনফিউশন চলে এলো। কনফিউশন চলে আসা মানে আমাদের এররের প্রবাবিলিটি চলে আসলো। তো ওটাকে তুমি 42 দিয়ে ইভালুয়েট করে আসবে। তোমার জানা কোয়েশ্চেন, তোমার ইজি কোয়েশ্চেন তোমার ভুল হয়ে গেল। অন দি আদার হ্যান্ড ওটা অ্যাকচুয়ালি 4 and 2 ছিল, তুমি ওদের মধ্যে কমা কিছু ইউজ করনি, তুমি ওটাকে 42 ভেবে ইভালুয়েট করে চলে এসছো। তো সেটা করবে না। প্রত্যেকটা ডিসক্রিট নাম্বারের পরে কমা দেবে, বিকজ নাম্বারটা আমাদের 2 ডিজিট হতে পারে, আমাদের নাম্বারটা 3 ডিজিট হতে পারে। অনেকে বলে স্যার আমি তো স্পেস দিই, কিন্তু স্পেসটা কম্পিউটারে বোঝা যায়, বিকজ কম্পিউটারের স্পেস, প্রত্যেকটা স্পেস আমাদের ইউনিফর্ম হয়। বাট ওয়েন ইউ আর রাইটিং ইট অ্যান্ড ইউ আর রাইটিং ইট আন্ডার প্রেশার, তখন দি অ্যামাউন্ট অফ স্পেসেস মাইট ডিফার। একটাতে একটু বেশি স্পেস দিলে, একটাতে একটু কম স্পেস দিলে, এখন কোনটা ডাবল ডিজিট নাম্বার কোনটা সিঙ্গেল ডিজিট নাম্বার, এই পার্টিকুলার সিচুয়েশনে তোমার কনফিউশন হয়ে যেতে পারে। সো এস টু কনফিউশনটাকে বন্ধ করার জন্য প্লিজ ইউজ কমা আফটার ইচ অফ দি নিউমেরিক্যালস। সো আমি 4 দিলাম, 4 এর পরে একটা কমা তখনই বসিয়ে দিলাম, আগে বসাবো না পরে বসাবো না, 4টা দিলাম তারপরে কমা একটা বসালাম। তারপরে আসলো হচ্ছে আমাদের 2 is an constant here, so this is push 2, তো এটা হয়ে যাবে 4, 2, একটা স্পেস 2। তাহলে এখন ইজিলি বুঝতে পারছো এটা আমাদের 4 রয়েছে এন্ড এটা আমাদের 2 রয়েছে। দিস ইজ নট 42, দিস ইজ নট 42, দিস ইজ 4 and 2। তারপর মাইনাস রয়েছে। মাইনাস মানে কি, আমি স্ট্যাক থেকে দুটো অপারেন্টকে তুলবো, 4 and 2 কে তুলবো। 4 and 2 কে তুলে আমি ইভালুয়েট করে ওদের ইভালুয়েটেড রেজাল্টটাকে স্যার আমার ইভালুয়েট করা হয়ে গেছে পুরোটা। দাঁড়া, তো পড়াচ্ছে কেন? সো এখানের মধ্যে পুশ করলাম, তারপরে 4 - 2 লিখলাম, তো এটার রেজাল্ট হচ্ছে 2। অ্যান্ড যখন ইভালুয়েট করব আমাদের লেফট টু রাইট যেতে হবে, আগে আমি 4 কে বসাবো তারপরে 2 কে বসাবো। লেফট টু রাইট মনে রাখবে, লেফট টু রাইট, আগে 4 কে বসাবো তারপরে 2 কে বসাবো। তারপরেতে আসছি 6 রয়েছে। 6 মানে কি, 6 is a constant, so we push it into the stack, so that is push 6, so that is 2, 6 হলো। তারপরে 3 is again a constant, that is push 3, so this will be 2, 6, 3 হলো। ডিভাইডের মধ্যে অনেকে ভুল করে কি 3 - 6 করব না 6 - 3 করব, কনফিউশন হতে পারে। তো কি বলেছি, ফ্রম লেফট টু রাইট, স্ট্যাকের টপমোস্ট ভেরিয়েবল ফ্রম লেফট টু রাইট, সো দিস উইল বি পুশ 6 ডিভাইডেড বাই 3, সো দিস উইল বি 2, 2 হলো। তারপরে ইনটু এলো, ইনটুতে সমস্যা নেই, দুটো সেমই ভেরিয়েবল রয়েছে, সো দিস উইল বি পুশ
2 into 2 that is going to be 4 তারপরে 2 আসবে so this is push 2 so this will be 4 comma 2 তারপরে প্লাস এসছে তো টপমোস্ট দুটো ভেরিয়েবলকে নেব ইভালুয়েট করব ইভালুয়েটেড রেজাল্টটাকে স্ট্যাকের মধ্যে পুশ করব সো দিস উইল বি 4 প্লাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 6 সো দিস ইজ হাউ ইউ ইভালুয়েট অ্যান্ড পোস্টফিক্স এক্সপ্রেশন লেটস লুক ইনটু দ্য কোয়েশ্চেন কোয়েশ্চেনটা কি বলেছে আমার কাছে একটা বুলিয়ান এক্সপ্রেশনের ইনফিক্স অপারেশন রয়েছে বা ইনফিক্স এক্সপ্রেশন রয়েছে সেটাকে আমরা আগে পোস্টফিক্সে কনভার্ট করব পোস্টফিক্সে কনভার্ট করে নেওয়ার পরে যে পোস্টফিক্স এক্সপ্রেশন যেটা পাবো সেটাকে আমরা ইভালুয়েট করে একটা রেজাল্টে আনব তারপরে আমি এই ইনফিক্স এক্সপ্রেশনটাকেও ইভালুয়েট করব সেটাও একটা রেজাল্টে আনব তারপরে দেখব কি দুটো রেজাল্টটা আমাদের মিলছে কি মিলছে না যদি মেলে দেন উই হ্যাভ ডান দিস হোল প্রসেস কারেক্টলি তো কি বললাম বিফোর দি স্টার্ট অফ দি লেসন আমি বলেছিলাম কম্পিউটার একটা ইনফিক্স এক্সপ্রেশনকে নেয় সেটাকে পোস্টফিক্স এক্সপ্রেশনে কনভার্ট করে দেন ওটাকে ইভালুয়েট করে আমাদের রেজাল্ট দেবে তো আমার কাছে এই এক্সপ্রেশনটা রয়েছে দ্যাট ইজ অ্যান ইনফিক্স এক্সপ্রেশন সেটাকে আমরা পোস্টফিক্সে কনভার্ট করব সেটাকে পোস্টফিক্সে কনভার্ট করে আমি রেজাল্টে আনবো তারপরে যেটা করব আমাদের নিজের বুদ্ধি লাগিয়ে নিজের ম্যাথমেটিক্স লাগিয়ে আমি ইনফিক্স থেকে ডিরেক্ট রেজাল্টটা বের করব and these two results should be same because আমি বলছি কি কম্পিউটার এই ব্যাপারটাই করে পুরো রেজাল্টস গুলো আনে তো আমরা ডিরেক্ট করতে পারছি কম্পিউটার একটু ঘুরিয়ে করছে বাট বোথ অফ দি রেজাল্টস শুড বি সেম তো আমাদের দুটো রেজাল্টস যদি সেম হয় দেন উই ক্যান আন্ডারস্টুড অর উই ক্যান সে দ্যাট উই হ্যাভ ডান দিস থিং কারেক্টলি সো ইনফিক্স থেকে আমরা ডিরেক্ট রেজাল্টটা আমরা আনবো তো আগে আসি এই কোয়েশ্চেনের মধ্যে তো এই কোয়েশ্চেনের মধ্যে আমাদেরকে কি বলেছে কি আগে এটাকে আমাদেরকে ইনফিক্স এক্সপ্রেশনে কনভার্ট করতে হবে তো সেটাকে কনভার্ট করার জন্য আমরা স্ট্যাকের মধ্যে আসি প্রথমে আমাদের একটা ব্র্যাকেট রয়েছে ব্র্যাকেট কামস ইন স্ট্যাক তারপরে ব্র্যাকেট ব্র্যাকেট তারপরে টিটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল অর কনস্ট্যান্ট তো ওটাকে ডিরেক্ট আমি এক্সপ্রেশন ইয়েতে দিয়ে দেব তারপরে আসবে হচ্ছে আমাদের অ্যান্ড ইজ অ্যান অপারেটর অ্যান্ডটাকে এখানে রাখবো টিটাকে এক্সপ্রেশনে দিলাম f is again an f is an operand তো এটাকে আমি এক্সপ্রেশন ইয়েতে ট্রান্সফার করে দেব ব্র্যাকেট ব্র্যাকেট অ্যান্ড তারপরে টি তারপরে f একটা স্পেস দিয়ে আমি f লিখলাম এখানের মধ্যে কমা দেওয়ার দরকার নেই বিকজ এখানে একটাই ক্যারেক্টার অকার হচ্ছে ইদার টি অকার হচ্ছে বা ইদার f অকার হচ্ছে তুমি চাইলে দিতে পারো না চাইলেও না দিলেও চলবে ওপেন ব্র্যাকেট ampersand সেটাকে কিন্তু ampersand অপারেশনও বলে ampersand বা and অপারেশন তো ওপেন ব্র্যাকেট and ক্লোজ টি এফ কি হচ্ছে ওপেন ব্র্যাকেট অকার করছে ক্লোজ ব্র্যাকেট অকার করছে তো কি হয়ে যাবে আমাদের অ্যান্ডটা এক্সপ্রেশন কলামে ট্রান্সফার হয়ে যাবে অ্যান্ড স্ট্যাক থেকে উঠে যাবে হলো তারপরে আসলো ওপেন ব্র্যাকেট তারপরে অর তারপরে টি এফ অ্যান্ড হলো তারপরে এখানের মধ্যে এখন কন্ডিশনটা চলে এলো হোয়াট ইজ দ্যাট কন্ডিশন একটু প্রায়োরিটিটা দেখি আমাদের প্রায়োরিটিটা কি বলছে এক্সক্লেমেটরি মার্কের প্রায়োরিটি বেশি বলছি দাঁড়াও তো এখানের মধ্যে নট বলেছে অ্যান্ড এখানের মধ্যে আমাদের অলরেডি অর রয়েছে অ্যান্ড আমার নটটা ঢোকার চেষ্টা করছে নটের প্রায়োরিটি বেশি সমস্যা নেই এখানে বলেছে হায়ার অর সেম প্রেসিডেন্স হায়ার অর সেম প্রেসিডেন্স হলে স্ট্যাক থেকে বেরোবে কিন্তু লোয়ার প্রেসিডেন্স থাকলে স্ট্যাক থেকে বেরোবে না সো নট থেকে অরটা ছোটই রয়েছে তো অরের উপরে নটটা আমাদের বসে যাবে তো সেটা যদি বসে গিয়ে থাকে তখন আমাদের অর আসবে তারপরে আমাদের এক্সক্লেমেশন মার্ক আসবে এটা টি আসলো এটা এফ আসলো তারপরে অ্যান্ড আসলো তারপরে আরেকটা ওপেন ব্র্যাকেট চলে আসবে
অর নট ওপেন ব্র্যাকেট, ঠিক? তো এটা হবে টি এফ অ্যান্ড, তারপরে এফ অকার করছে ব্র্যাকেট অর নট ব্র্যাকেট টি এফ এম্পারসেন্ট এফ অকার হলো, তারপরে অর অকার করেছে এখানের মধ্যে দিস এক্সপ্রেশন হ্যাজ আ ডিফারেন্ট স্কোপ ইন হিয়ার। তো এখানের মধ্যে যাই এক্সপ্রেশন থাকুক না কেন আমি ইজিলি এখানের মধ্যে বাকি অপারেটরস গুলোকে বসিয়ে দিতে পারবো। সো দিস ইজ অর, দিস ইজ টি এফ অ্যান্ড এফ হলো, তারপরে টি এসছে, তো টি আসবে আবার ওদিকে ডিরেক্ট চলে যাবে। সো ব্র্যাকেট অর নট ব্র্যাকেট অর, তারপরে টি এফ অ্যান্ড এফ টি হলো, একটা ক্লোজ ব্র্যাকেট অকার হবে, তো অর নট, তারপরে অরটা ওদিকে চলে যাবে, দ্যাট ইজ টি এফ অ্যান্ড এফ টি, অরটা ওদিকে চলে গেল, সো উই হ্যাভ হিয়ার অর। আরেকটা ক্লোজ ব্র্যাকেট হবে অর নট, তো সেটা হলে আমাদের আগে নটটা বেরিয়ে যাবে, আগে নটটা বেরোবে তারপরে আমাদের অরটা বেরোবে। সো ইন হিয়ার আমি এটাকে পুট করলাম, নটটা আগে বেরোবে তারপরে অরটা আমাদের বেরোবে অ্যান্ড আমাদের স্ট্যাকটা এমটি হয়ে যাবে। সো দিস ইজ আওয়ার ইকুইভ্যালেন্ট পোস্টফিক্স এক্সপ্রেশন। আমাদের তারপরের কাজটা হচ্ছে এই পোস্টফিক্স এক্সপ্রেশনটাকে ইভালুয়েট করা। তো পোস্টফিক্স এক্সপ্রেশনটাকে ইভালুয়েট করার জন্য আগে আমি পোস্টফিক্স এক্সপ্রেশনটাকে লিখে নেব। পোস্টফিক্স এক্সপ্রেশনটাকে লিখে নেওয়ার পরে সেম 3টে কলমের একটা টেবিল বানাবো, তারপরে একটা একটা করে অপারেশনস গুলোকে পারফর্ম করব। একটা পেজে রাখার চেষ্টা করব একটু ছোট বড় করে, টেবিলটা বানাবো। সো হোয়াট উই হ্যাভ, ফার্স্টে আমাদের থাকবে হচ্ছে সিম্বল স্ক্যান্ড, তারপরে থাকবে হচ্ছে আমাদের অপারেশন, তারপরে থাকবে হচ্ছে স্ট্যাক। প্রথমে ট্রু, তারপরে এফ, তারপরে অ্যান্ড, তারপরে এফ, তারপরে টি, তারপরে অর, তারপরে নট, তারপরে অর। এটাই তো, আর তো বেশি কিছু নেই দেখছি। ঠিকই লিখেছি, কটা রয়েছে আমাদের এখানে একবার একটু দেখে নিই। 1 2 3 4 5 6 7 8, 4 8, 8টা রয়েছে। অ্যাকচুয়ালি এটা একটু কম লাগছে বিকজ ব্র্যাকেটস গুলো নেই। আর অপারেশনে আসি, টি হয়েছে, টি ইজ এ কনস্ট্যান্ট, তো সেটাকে আমি স্ট্যাকের মধ্যে পুশ করব। সো দিস উইল বি পুশ টি, সো দিস উইল বি টি কমা এফ, এফটাকে আমি এসের মধ্যে পুশ করব, দ্যাট ইজ পুশ টি, দ্যাট ইজ টি, সরি এফ হবে এটা, টি কমা এফ হলো। তারপরে অ্যান্ড রয়েছে, অ্যান্ড থাকা মানে হচ্ছে আগে F হবে। সেকেন্ড লাস্টটা আসবে, দ্যাট ইজ ট্রু অ্যান্ড এফ, ট্রু F হবে। অ্যান্ড এফ আমাদের এফ হয়, সো দিস হুম। ইজ এফ। তারপরে আবার আরেকটা এফ আসলো, দ্যাট ইজ এফ, সো কি হয়ে যাবে এফ কমা এফ, এফ কমা এফ আসলো, তারপরে টি আসবে, দ্যাট ইজ পুশ টি, সো এফ কমা এফ কমা টি এলো, তারপরে আমাদের অর আসবে, অরে কি করব, দ্যাট ইজ এফ অর টি, অর্ডারটা মেনটেন করব। সো এফ অর টি, ফলস অর ট্রু, আমাদের ট্রু আসে, দ্যাট ইজ এফ কমা ট্রু। নট অপারেটর এসছে, নট অপারেটর রিকোয়ার্স অনলি ওয়ান অপারেন্ট টু ওয়ার্ক উইথ, তাই জন্য আমি স্ট্যাক থেকে টপমোস্ট অপারেন্টটাকেই নেব, টপমোস্ট অপারেন্ট ইজ ট্রু অনলি, সো সেটাকেই নেব। সো কি হয়ে যাবে নট ট্রু, সো নট ট্রু করলে আমাদের ফলস আসে, দ্যাট ইজ ফলস কমা ফলস, তারপরে লাস্টে অর রয়েছে, দ্যাট ইজ পুশ ফলস অর ফলস, সো আমাদের লাস্টে ফলস আসলো। সো দিস ওয়াজ আওয়ার ফাইনাল রেজাল্ট। এখন যেটা করব, আমি ডিরেক্ট ইনফিক্স থেকে একবার কনভার্ট করার চেষ্টা করব। এই
এই দুটো প্রসেস আমাদের কম্পিউটার করবে অ্যান্ড ইনফিক্স এক্সপ্রেশন দেখে আমরা ডিরেক্ট রেজাল্ট বের করবো আমরা নিজেরা। তো ইফ আই লুক ইনটু দিস এক্সপ্রেশন, আমাদের ইনারমোস্ট ব্র্যাকেটে রয়েছে ট্রু অ্যান্ড এফ, তো সেটা আমাদের ইভালুয়েটেড হয়ে গিয়ে হয়ে যাবে হচ্ছে এফ, সো দিস উইল বি এফ। তারপরের ব্র্যাকেটে রয়েছে আমাদের এফ অর ট্রু, এফ অর ট্রু, তো এফ অর ট্রু করলে আমাদের আসবে হচ্ছে ট্রু। সো নেক্সট স্টেপে আমরা লিখব হচ্ছে এটাকে সরিয়ে ট্রু, নট ট্রু, এখানে অর রয়েছে নট রয়েছে, নটের আগে প্রায়োরিটি, নটটাকে আগে ইভালুয়েট করব, নট ট্রু আমাদের ফলস হয় অ্যান্ড ফলস অর ফলস আমাদের ফলস হয়। সো কম্পিউটার যেটা অনেকটা ঘুরিয়ে করলো আমরা সেটা তিনটে স্টেপে করে নিতে পারলাম। এখান থেকে আমি কি ভেরিফাই করতে পারলাম, কি কম্পিউটার যেটা কষ্ট করে ইনফিক্স থেকে পোস্টফিক্স কনভার্ট করে, পোস্টফিক্স থেকে কনভার্ট করে ও ইভালুয়েট করে যে রেজাল্টটা যেটা পায় দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট আমি স্ট্রেট কাট ইনফিক্স এক্সপ্রেশনকে ইভালুয়েট করে যে রেজাল্টটা পাচ্ছি। সো বোথ অফ দ্যাম আর ইকুইভ্যালেন্ট ইন নেচার। রয়েছি লাস্ট কোয়েশ্চেন একটা ডিসকাস করে নিই আজকের ক্লাসে, সো দ্যাট উই ক্যান ফিনিশ অফ দিস চ্যাপ্টার না এই পার্টটা শেষ করে দিতে পারি। উই ক্যান গো ফর দিস এক্সপ্রেশন। কি কি রয়েছে সেটাকে একটু চট করে লিখে নিই, এইটাকে ইভালুয়েট করে নিই। সো উই হ্যাভ 6, দেন উই হ্যাভ 20, দেন উই হ্যাভ 8, দেন উই হ্যাভ 4, তারপরে উই হ্যাভ ডিভাইড, উই হ্যাভ 2, উই হ্যাভ 3, উই হ্যাভ প্লাস, উই হ্যাভ ইনটু, উই হ্যাভ মাইনাস, উই হ্যাভ প্লাস। এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের মিলিয়ে মিশিয়ে রয়েছে, ডাবল ডিজিট রয়েছে, সিঙ্গেল ডিজিট রয়েছে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আমরা ডিজিটস গুলোকে যখন লিখবো তখন কমা দিয়ে দিয়ে লিখবো। সো হোয়াট উই হ্যাভ ইজ কলামটা বানাবো, দ্যাট ইজ সিম্বল স্ক্যান্ড অপারেশন, তারপরে আসবে হচ্ছে আমাদের স্ট্যাক। সিম্বলে ফার্স্টে 6 রয়েছে, তারপরে আমাদের 20 রয়েছে, তারপরে 8, তারপরে 4, তারপরে ডিভাইড, তারপরে 2, তারপরে 3, তারপরে প্লাস প্লাস, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে মাইনাস, তারপরে আমাদের প্লাস। 6 রয়েছে, 6 কে কি করব, পুশ করব। সো উই পুশ ইট ইনটু দি স্ট্যাক। সো হোয়াট উই হ্যাভ, পুশ 6, সো হোয়াট উই গেট ইজ 6, কমা, তারপরে আমাদের কাছে 20 রয়েছে, সো দিস ইজ 20, so that we do not get confused, 6, 20, তারপরে 8 রয়েছে, that is push 8, 6, 20, 8, তারপরে 4 রয়েছে, that is push 4, so 6, 20, 8, 4, এক্সপ্রেশন অপারেটর এসছে, উপরের দুটোকে নেব, so this is 8 divided by 4, so that is equal to 6, 20, 2, তারপরে 2 আসবে, that is push 2, পুশ 2 করলে আমাদের কত আসলো, 6, 20, 2, 2, তারপরে 3 আসবে, that is push 3, 6, 20, 2, 2, 3, তারপরে প্লাস আসবে, that is push 2 plus 3, that is 5, that is 6, 20, 2, 5, তারপরে ইনটু আসবে, push 2 into 5, that is 10, 6, 20, 10, তারপরে মাইনাস আসবে, that is push কত আসবে, that is 20 minus 10, that is 6, 10, তারপরে লাস্টে প্লাস আসবে, that is push 6 plus 10, that is 16. So 16 is your last evaluated result.